হ্যালো। তো আজকের লেকচারে আমরা সেমাফোর সম্পর্কে জানব। তো সেমাফোরের কনসেপ্টটা বোঝা আসলে জরুরি মুখস্থ করার চেয়ে। কারণ সেমাফোরের কনসেপ্টটা যদি আমরা না বুঝি ঠিকমতো, পরীক্ষায় কোশ্চেন কিন্তু একেকবার একরকম কোশ্চেন আসে এবং কোশ্চেনটা ঘুরায় আসে। কিছু ক্ষেত্রে কোড লিখা থাকে, কিছু ক্ষেত্রে দেখেও বোঝা যায় না যে এটা আসলে সেমাফোর কি না। তো এইজন্য কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকতে হবে। তো আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। আসো শুরু করি। প্রথমে দেখো, ইন্টার প্রসেস কমিউনিকেশন সম্পর্কে জানতে হবে। Inter-process communication is a set of mechanisms that allows different processes to communicate and coordinate with each other while they are running. It helps one process send data or signals to other process so that they can work together efficiently. এখন দেখো, the main issues of inter-process communications are share memory, semaphores, and pipeline scheduler. তো এখানে আমরা সেমাফোর সম্পর্কে আলোচনা করব। Semaphore is a synchronization mechanism represented by an integer variable. It used to control access to shared resources among multiple processes to avoid race condition. তাহলে সিমাফোরটা কি? দেখো, সিমাফোরটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল যেটা কি কন্ট্রোল করে মাল্টিপল। দেখো, ইট ইজ ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস দ্য শেয়ার রিসোর্সে মাল্টিপল প্রসেস কিভাবে কাজ করে সেটাও কন্ট্রোল করে, যাতে রেস কন্ডিশন না হয়। এখন দেখো, when a process tries to access a shared resource, it checks semaphore value. If the value is 0, the process is blocked and placed it in the sleep until the resource becomes available. ধরো আমার সিমাফোরের ভ্যালুটা 0 আছে এখন, তখন কি করবে? যেসব প্রসেস আসবে ও ওইসব প্রসেসকে কি করে দিবে? ব্লক করে দিবে এবং স্লিপ মোডে পাঠিয়ে দিবে। আমরা ডাইরেক্ট বলবো যে ওইসব প্রসেসকে স্লিপ মোডে পাঠিয়ে দিবে। এখন তারপরে দেখো, ইফ সিমাফোর ভ্যালু ইজ গ্রেটার দেন 0, মানে সিমাফোর ভ্যালু যদি 1, 2, 3, 1.5 সামথিং যাই হোক, দ্য প্রসেস ইজ অ্যালো টু এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন অ্যান্ড কন্টিনিউ এক্সিকিউশন। তো এই আইডিয়াটা ইম্পর্টেন্ট যে সেমাফোরের ভ্যালু যদি 0 হয় তাহলে প্রসেসটা কোথায় যাবে? স্লিপ মোডে যাবে। আর সেমাফোরের ভ্যালুটা যদি 0 চেয়ে বড় হয়, 1, 2, 3, 4 হয়, তখন প্রসেসটা ক্রিটিক্যাল রিজিয়নে যাবে এক্সিকিউশনের জন্য। এখন দেখো, দ্য ইস্যুজ অফ সিগমাফোর। ইমপ্রপার ইউজ অফ সিগমাফোর্স ক্যান কজ synchronization problem in a system. It may lead to deadlock whenever two or more processes wait forever each other to release resources. It can cause starvation when a process keeps waiting and never gets access to the required resource. তো এই সিমাফোরের ইস্যুটা তো আমি খুব শর্ট ভাষায় লিখছি, সবাই আশা করি বুঝতে পারবে। আমি একটু বাংলায় বলি। তো সিমাফোরের ইস্যুটা এমন হচ্ছে যে ধরো একটা প্রসেস অনেক বড়, অনেক বড়। ধরো আমরা উইন্ডোজ যারা ইনস্টল করি, আমাদের উইন্ডোজ ইনস্টল করতে অনেক টাইম লাগে। তো ধরো এইরকম একটা প্রসেস যদি 2-3 ঘন্টা লাগে, বাকি প্রসেসগুলো তো তখন 2-3 ঘন্টা ওদের ওয়েট করতে হবে, মানে 2-3 ঘন্টা ওদের না খেয়ে থাকতে হবে। এই যে স্টারভেশন বলছে, এটাই এখানে বোঝাইছে যে এটা হচ্ছে সিমাফোরের প্রবলেম। যে ও একটা প্রসেস যদি অনেক বড় হয় তো ও তো তখন শুধু ওকে এক্সিকিউট করতে থাকবে, বাকি প্রসেসটা অনেক পরে চান্স পাবে অথবা কখনো চান্সই পাবে না। তো ধরো এই যে সিমাফোরের রেস কন্ডিশনটা কিভাবে হয় এটা এখানে দেখানো হয়েছে, আমি বলি। দেখো, প্রথমে হচ্ছে প্রসেস 1, তারপরে প্রসেস 2। তো দেখো, আমার এখানে ইন নামে একটা ভ্যারিয়েবল আছে। ধরো ইন্ট ইন, আমরা যেমন ইকুয়াল ইন্ট এক্স ইকুয়াল 0 লিখি, তেমন ইন এক্স এর জায়গায় এখানে ইন। এখন দেখো, এই রিড কি করতেছে? ইনকে রিড করতেছে, রিড করে নেক্সট ফ্রিতে ইনকে স্টোর করতেছে। আর ডাটা ইন কি করতেছে? এই নেক্সট ফ্রিকে রিড করতেছে। এখন দেখো, এই ল্যাঙ্গুয়েজটা অত বোঝার দরকার নাই, জিনিসটা তো বুঝছো কি হচ্ছে। এখন সেটে আসো, মেইন কাজ। সেট কি করতেছে? ইনের ভিতরে সেট কি করছে? ইনের মধ্যে নেক্সট ফ্রির সাথে এক যোগ করে দিচ্ছে। তাহলে এই প্রসেসটা তো কাজ করতেছে, পিউ2ও তো একই সময় কাজ করতেছে। ও কি করতেছে? ও ওই ওই একই ইনকে রিড করতেছে, নেক্সট ফ্রি 2 এ রাখতেছে। আবার নেক্সট ফ্রি 2 এর এই সবকিছু ডাটা ইনের মধ্যে আসতেছে। আর সেটের এখানে আসে, দেখো ওই ইনের মধ্যেই নেক্সট ফ্রি 2 প্লাস 1 হচ্ছে। দেখো, এখানে যদি নিয়ে ওই ইনের মধ্যে প্রথমে 1 অ্যাসাইন করা থাকতো, এখানে দেখো এখানেও একবার 1 + 1 = 2 হইতো, এখানেও 1 +
1 ইকুয়াল 2 হইতো। দেখো একই কাজ করতেছে, অথবা ওরা একই মানে ওরা নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন করতেছে না। একই কাজ ২ জন করতেছে, কে আগে করবে, কে পরে করবে। একটা রেস কন্ডিশন তৈরি হচ্ছে যে একই কাজ করার জন্য ২ জন রেস করতেছে। এখন ইস্যুটা দেখো। এখানে লিখা আছে both P1 and P2 read the value of in at the same time. Since in is shared and not protected, both process may write data into same memory location. As a result, data can be overwritten and buffer states become inconsistent. This situation is known as critical section problem or race condition. এখন দেখো এখানে বলা আছে সলিউশন সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। if x if access shared variable is if access to shared variables like id is not properly synchronized, multiple processes may enter the critical region at a time. To avoid this problem, synchronization mechanisms such as semaphore must be used. Otherwise, correct execution cannot be graduated, and context switching alone cannot solve this issue. এখন কথা হচ্ছে আমরা কি বুঝলাম যে দুইটা প্রসেসের মধ্যে এইভাবে রেস কন্ডিশন হইতে পারে। এই রেস কন্ডিশন প্রবলেমটা সলভ কিভাবে করা হয়? সেমাফোরের মাধ্যমে। আবার দুইটা প্রসেস যদি অ্যাট এ টাইম একই লোকেশনকে ওভাররাইট করতে চায়, এটা একটা প্রবলেম। তাহলে এই প্রবলেমটা সলিউশন কিভাবে করতে পারি আমরা? সেমাফোরের মাধ্যমে। তাহলে সেমাফোর কি? সেমাফোরের মাধ্যমে আমরা রেস কন্ডিশনটাকে সলভ করতেছি। এই আইডিয়াটা জানা ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন মুখস্থ দিবে না। এখন দেখো একটা এক্সাম্পল কোশ্চেন, যে এরকম কোশ্চেনই পরীক্ষায় আসে। এখন দেখো দেখো এই কোশ্চেনটায় প্রথমে বলা আছে যে ইনসেম ইকুয়াল 1, ঠিক আছে। এখন দেখো আমাদের কাছে প্রসেস আছে কয়টা, নীল কালি ইউজ করি। প্রসেস আছে P1 P2। তো প্রথমে হচ্ছে ইনসেমের মান 1 আমরা ধরে নিছি। এখন দেখো প্রথমে কি বলছে, ডাউন ইনসেম। তো আমরা ইনসেমের মানটাকে ডাউন মানে কি 1কে 0 করে দিব। যখন 1কে আমরা 0 করে দিলাম, ইনসেমের মানটা যখন 0 হলো, তখন এই ভিতরে প্রবেশ করলো। এখন কি আবার দেখো ইনের মানটাকেও রিড করতেছে, তারপরে ইনের মানটাকে সেট কি করতেছে, নেক্সট ফ্রি প্লাস 1। ও ইনের ভিতরে নেক্সট ফ্রি প্লাস 1 এই মানটাকে সেট করতেছে। ধরো আমার বলা থাকলো ইন ইকুয়াল 5। ও কি করতেছে তখন এই ইনের মধ্যে, এই লাইনটায় ইনের মধ্যে কি করতেছে, 5 প্লাস 1 ইকুয়াল 6 করতেছে। এখন একটা জিনিস দেখো, যখন এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো হচ্ছে, তখন কি প্রসেস টু কোনো কাজ করতে পারবে? ভালো করে শোনো, যখন এই কাজগুলো হচ্ছে তখন কি প্রসেস টু কোনো কাজ করতে পারবে না? কেন পারবে না আমি বলি। দেখো প্রসেস টু যখন কাজ করতে আসবে, ওকে প্রথমে ডাউন ইনসেম করতে হবে। এই জিরোর মান কিন্তু 1 করতে হবে। এই জিরোর মানটা 1 করে দিতে হবে, করে দিয়ে এখানে আসতে হবে। এই জন্য এটা আগে কাজ করবে না। প্রথমে প্রসেস 1 ওর এই কাজগুলো শেষ করবে, শেষ করে ও কি করবে, ইনসেমের মানটা কি করবে, আবার আপ করে দিবে। আপ করে দিলে 0 থেকে দেখো 1 হইল, 1 হইল। এখন তখন প্রসেস 2 কাজ করবে। এখন একটা কথা যদি কেউ কোশ্চেন করো যে যখন 0 ছিল তখন প্রসেস 2 কাজ করবে না কেন? এই যে একটু আগেই থিওরি পড়াইছি যে যখন সেমের ভ্যালু 0, তখন আদার প্রসেস ব্লক অ্যান্ড প্লেসড ইন স্লিপ স্টেজ। দেখো যখন এই প্রসেসের মানটা 0 ছিল, তখন প্রসেস 2 কাজ করবে না, কারণ ইনসেম ওগুলাকে স্লিপ মোডে পাঠায় দিছে। যখন আবার এই সবগুলা কাজ শেষ হলো, তখন ইনসেমের মানটাকে আপ করে দেওয়া হয়েছে। এখন ইনসেমের মান 1। এখন প্রসেস 2 কি দেখবে যে হ্যাঁ ইনসেমের মান 1, তখন ও কি করবে, ইনসেমের মানটাকে ডাউন করে দিবে। ডাউন করে দিয়ে আবার 0 করে দিল। 0 করে দিয়ে ও আবার এই সবগুলা কাজ করবে এবং এই যে নেক্সট ফ্রির মানটা আবার বাড়ায় দিবে। ধরো ও তখন দেখলো যে ওই ইনের মানটা হচ্ছে 6, এখন 6 প্লাস 1 ও 7 করে দিল। মান নিয়ে আমাদের চিন্তা না, আমাদের কাজ নিয়ে চিন্তা। এই কাজটুকু শেষ করলো। শেষ করার পর ও কি করবে, আবার আপ ইনসেমের মানটা আবার 1 করে দিবে, আবার 1 করে দিল। এখন ধরো এখানে প্রসেস 3 যদি থাকতো, তখন প্রসেস 3 কি করতো, আবার ইনসেমের মানটাকে ডাউন করে দিত, 0 করে দিত, নিজের কাজ শেষ করতো। কাজ শেষ করে সবার লাস্টে এসে যে আবার আপ ইনসেম আবার 1 করে দিত।
এইভাবেই ইনসেমের মাধ্যমে প্রত্যেকটা প্রসেসকে আমরা 1 বাই 1 এক্সিকিউটের চান্স দিচ্ছি। এইভাবেই ইনসেম মানে সেমাফোর আমাদের রেস কন্ডিশনটাকে প্রিভেন্ট করতেছে। বুঝছো কি? এটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া। এখন দেখো এই যে এখানে অ্যান্সারটা আমি সুন্দরভাবে লিখে রাখছি। When a process executes down in same, the semaphore value decreases. If the semaphore value becomes 0, any other process try to enter the critical section is put in the sleep stage. After finishing the critical section, the process executes up in same, which increases the semaphore value and wakes up the waiting process. As a result, no two process can access the shared variable at the same time. Data overwritten is prevented, buffer remains consistent. Using a semaphore provides multiple execution by allowing one process to access the critical section at a time. এখন সেমাফোরের মাধ্যমে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ও একটা প্রসেসকে অ্যাট এ টাইম রান হইতে দেয়। এটাই সেমাফোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটাই বুঝতে হবে। তো আমি এতক্ষণ যে থিওরিটা বুঝালাম, তোমরা যে এটা বোঝো, পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার দিতে পারবা, রিভিশনও লাগবে না। কারণ পরীক্ষায় মুখস্থ অ্যান্সার আসে না, মুখস্থ কোশ্চেন আসে না। এখন দেখো, আমার সেমিস্টার ফাইনাল একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা কেমন ছিল আমি একটু তোমাদের যদি দেখানোর চেষ্টা করি। ধরো এই যে এইরকমই একটা কোশ্চেন ছিল। এই যে এটা লেখা ছিল না, ছিল না। প্রসেস 1, প্রসেস 2 ছিল এবং এই যে এখানে একটা কাজ ছিল। এইরকম সেমই কিছু কাজ এখানে আবার ছিল। এই যে এইরকম কিছু কাজ আবার নিচে ছিল। তো বলছিল যে এখানে তো রেস কন্ডিশন হচ্ছে প্রসেস 1, প্রসেস 2। এই রেস কন্ডিশনটা কিভাবে সলভ করে? তখন আমি বলে দিছিলাম যে অ্যাজিউম ইনসেম ইকুয়াল 1, এখানে লিখছিলাম যে আপ ইনসেম, তারপরে ডাউন ইনসেম। এই যে শুরুতে লিখছিলাম আপ ইনসেম, ডাউন ইনসেম, আবার আপ ইনসেম, ডাউন ইনসেম। এখন এই যে আইডিয়াটা বললাম, এই আইডিয়াটার মাধ্যমে বলছিলাম যে আপ ইনসেম যখন হয় তখন প্রসেস মানে প্রথমে তো ডাউন ইনসেম, প্রথমে প্রসেস 1 এ যখন আসে তখন ওই ইনসেমের মানটাকে 0 করে দেয়, 0 করে দিয়ে এই কাজটা করে, তারপর আবার 1 করে দেয়। 1 করে দেওয়ার পরই দ্বিতীয় প্রসেস সুযোগ পায়, তখনও ওর কাজ করে, তখন আবার ডাউন করে দেয়, তারপরে দ্বিতীয় প্রসেস এই কাজটা করে। তো আমার সেমিস্টার ফাইনাল কোশ্চেনটার অ্যান্সার আমি এভাবে দিছিলাম। তো দেখো, এই একটা থিওরি ভালোমতো বুঝলে সেমাফোর নিয়ে যে কোনো জিনিস করা যায়। এখন সেমাফোরের কোশ্চেনগুলো কেমন থাকে? অনেক সময় এই যে রিড বলা থাকে, রিড নাও বলা থাকে। অনেক সময় সি কোড দেওয়া থাকে, যে কোনো কোড দেওয়া থাকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও কোড দেওয়া থাকতে পারে। এখন কথা হচ্ছে সেমাফোর যখন আমি এপ্লাই করব ওখানে লক লেখা থাকবে না। লক থাকলে লক ভ্যারিয়েবলের জিনিস ইউজ করব। সেমাফোরের কোনো কোশ্চেনে যেটা দিয়ে মানে সেমাফোর কিন্তু বলা থাকে না যে সেমাফোর দিয়েই তুমি সলভ করো। বলা থাকে হয় রেস কন্ডিশন প্রিভেন্ট করো অথবা এটা সলভ করো। যদি ডাইরেক্ট বলা থাকে সলভ করো আর লক দেওয়া না থাকে, লক টাইপের কোনো কিছু দেওয়া না থাকে, তখন বুঝে নিবা যে এটা সেমাফোর দিয়ে সলভ করার জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো আশা করি এই লেকচারটা বুঝতে কারো প্রবলেম হবে না। পরের লেকচারে আমি লগ ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।